শুভ সকাল বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি। এখানে সকালের জন্য আমি নাস্তা তৈরি করছি, রুটি আর আলু ভাজি। রুটি আমি হালকা তেল দিয়ে ভেজে নিব। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি কোনো রকম চা বা কফি করব না। আর এখানে ঝোলা ঝোলা করে আলু রান্না হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। এদিকে দুপুরে বাজার এনেছে, আর বাজার থেকে কি কি এনেছে একটু দেখে নিব। এখানে বাজার থেকে এনেছে ঝিঙ্গে, টমেটো, উস্তে আর কাঁচামরিচ আর বেশ কিছু বিলাতি ধনিয়া পাতা। আর এনেছি গুঁড়া মাছ। গুঁড়া মাছ খেতে খুব ভালো লাগে, কাটতে যদিও সময় লাগে, কিন্তু খেতে খুবই ভালো, পুষ্টিকর। গুঁড়া মাছে প্রচুর ভিটামিন আছে। আর এখানে আমি মাছগুলো বাইরে নিয়ে এসেছি, মাছগুলোকে কেটে নেব। গুঁড়া মাছ কাটতে খুবই পরিশ্রম লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক পুষ্টিকর। গুঁড়া মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আমার গুঁড়া মাছ কাটা শেষ, এখন আমি ভালো করে ধুয়ে নেব। আমি গুঁড়া মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে গুঁড়া মাছ ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি সবজিগুলো কেটে নেব। রান্নার জন্য কেটে নিয়েছি আমি কিছু করলা আর ঝিঙ্গে, আলু। করলা আমি ভাজি করব, আর ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এখন আমার সমস্ত তরকারি কাটা শেষ। এখানে কেটে নিয়েছি ঝিঙ্গে আর আলু, করলা আর ধনিয়া পাতা। এদিকে আমার ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। বাইরে প্রচণ্ড রোদ পড়েছে, তাই আমি একটু ট্যাং গুলে নিয়েছি। আপনারা কে কে আমার মতন রান্না করতে করতে গরম পড়লে একটু ঠান্ডা কিছু খান। এদিকে পুঁটি মাছ ভাজা হচ্ছে আর করলা ভাজা। এখন আমি লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে নিব। এখন আমি ঝিঙ্গে তরকারিটা রান্না করব, তাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা। আর জিরা হয়ে গেলে আগে থেকে গুলে রাখা হলুদ, মরিচ আর আদা জিরা বাটা একসাথে গুলে রেখেছিলাম, ওইটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলা কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গেগুলো। ঝিঙ্গা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। এখানে আমি এক্সট্রা কোনো জল দিয়ে নিই, ঝিঙ্গা থেকে এমনিতে জল উঠবে। আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে। ঝিঙ্গে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। এই গরমে এরকম কম মশলা দিয়ে পাতলা ঝোল রান্না করে খেলে বেশ ভালো লাগে। এই প্রচণ্ড গরমের মধ্যে যত তেল মশলা ঝাল কম খাওয়া যায়, ততই স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এখন আমি ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি। আর এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব হালকা একটু টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা। তারপরে আর 2 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।